হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফিশ কাটলেট রেসিপি। তার জন্য আমি প্রথমে 200 গ্রাম কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 200 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। টিনের পিস আছে, এটা প্যাকেট করা, ওই পিসটাকে আমি জুড়ি জুড়ি করে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ ছেড়ে দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে ছেড়ে এতে 2 চামচ গোলমরিচ অ্যাড করে দিছি। তারপরে আলু আমি আগে থেকে সিদ্ধ করে গার্নিশ করে রাখছি, এই মশলাতে সেই গার্নিশটা অ্যাড করে দেব। ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে আমি আলুর যে ভর্তাটা করছি, গার্নিশটা করছি, এটা হাত দিয়ে বেলে ছোট ছোট করে নেব, গোল করে। আমি এটা এখানে ডিমের চুবানোর জন্য 6 পিস ডিম ভেঙে নিয়েছি। আলু সবগুলা করা হয়ে গেলে এই আলুর গোলাগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। তারপরে এখানে ব্রেড ক্রাম্বস আছে, আরেকটা বলে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বস, আলু ভর্তা, আলুর গোলাটা ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নেব ভালোভাবে। সবগুলো হাত দিয়ে প্রলেপ দিয়ে দেব যেন এক্সট্রা ক্রাম্বসগুলো পড়ে যায়। সবগুলা হয়ে যাওয়ার পর আমি এখন ফ্রাই আইটেমে চলে আসলাম। এগুলা ফ্রাই করে নেব। গরম তেলে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ফ্রাই করলে হয়ে যাবে। এটা হিটার উপর নির্ভর করে অনেকটা। খুব সহজেই হয়ে গেল আমার ফিশ কাটলেট রেসিপি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি আমার ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন।